কয়েকটা প্রশ্ন আসছে। আসসালামু আলাইকুম হুজুর, উড়ন্ত ভালোবাসা নিবেন। আমাদের মসজিদে গত 2 বছর গণহারে ইমাম মুয়াজ্জিন আসছে আর গেছে প্রায় 8 জন। বর্তমান ইমাম সাহেবেরটা ঝুলে আছে, কিন্তু কেউ স্বেচ্ছা যেতে শুনিনি। কাউকে নারী কেলেঙ্কারির দায় দিয়ে, কাউকে 5 টাকার কয়েন চুরির অপবাদে, কেউ গালাগালি ও মায়ের ভয়ে জীবন বাঁচাই ফালাইছে। সব ইমাম মুয়াজ্জিন খারাপ নাকি কমিটির সমস্যা? আল্লাহ ভালো জানেন। আপনি এই সমস্যার সমাধানের জন্য একটু হুমাই দিয়েন। সৌজন্য এলাকার যুবক ক্যাডার কিতেরে হুমাই দিয়ে মানে একটু মারে দিতে পারে। শোনেন, ইমাম রাখতে হইলে বিবাহিত ইমাম রাখবেন, আর অবিবাহিত রাখলে তারে সপ্তাহ সপ্তাহ ছুটি দিবেন। কারণ অনেক ছাত্র অবিবাহিত, তারা পড়েও ইমামতিও করে, আমরাও এরকম করছি। তো তাদেরকে একটু নজরদারিতে রাখবেন, যাতে তারাও তো মানুষ, সহি থাকে। আর বেতন ঠিকভাবে দিলে তো কয়েন চুরি করার দরকার নাই, ঠিক কিনা? আর ইমামের তো সভাপতি নাই, সভাপতি হলো মসজিদ পরিচালনা কমিটির, ঠিক নিও। আমি অমুক মসজিদের সভাপতি, ধর্মে তুই অমুক মসজিদ কমিটি পরিচালনার সভাপতি। মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ, ঠিক কিনা? তো ইমামের ভালো এ করে দিয়ে, আর ইমাম সাহেবেরা মার খেয়ে ব্যবস্থা করিয়ে না, 100% ফর্দা মেনটেনেন্স করবে। আপনাকে মিলেমিশি থাক, হেতা গোবর তরকারি পর্যন্ত কুড়ি দেয়, হুরা গেরাম খুশি বা অমুক হুজুর আইছে মাশাআল্লাহ, একার আঙ্গ হেডের উতের মতো মিলিজুলি চলে। কেন? এটার দরকার নেই। আপনাকে সবাই ফলো করে। আপনারা একজন যদি অ্যাক্সিডেন্ট করেন, পুরো সমাজ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। প্রয়োজনে বিয়ে করিয়ে গেলাম, কোনো অসুবিধা নেই, অফার আছে, আল্লাহ আল্লাহ শাহানো দিছে। আবার 2 বিয়ে করলে তো ইমামের পিছিয়ে নামাজও উঠতো না, কবে এবারটা আঁডি আঁডি হাঙ্গা করে। আমার সরে এক আর্মি অফিসার আছে, আফসারি ভাই বিয়ে করছি 2টা, কয় বেলা আঁডি আঁডি হাঙ্গা করি। নবীর সুন্নতের ক্রিটিসাইজ করলে ইমান বরবাদ হয়ে যাবে। ধন্যবাদ। 2 নম্বর প্রশ্ন, হুজুর প্রস্রাবের শেষে ঢিলা ব্যবহারের নিয়ম সম্পর্কে যদি বলতে। সেটা প্রস্রাবের পর ঢিলা করবেন, আপনার সন্দেহ হওয়া পর্যন্ত ঢিলা রাখবেন, এরপরে ঢিলা এই করে আপনি পানি খরচ করবেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমি ড্যাশ না, হৃদয় হাতে সিটার নাম লিখছে, নাম করিন না। হ্যাঁ, আশেপাশে আছে না থাকি রে, হরে নষ্ট বিয়ে করেন যাইতো না। আমার বড় ভাই প্রাপ্তবয়স্ক, কিন্তু বেকার বলে ফ্যামিলি বিয়েতে রাজি না। আমি মেজো, আমার বয়স 22 বছর, বিয়ের উপযুক্ত বয়স, কিন্তু বড় ভাইয়ের কারণে আমার বিয়েতে মত দেয় না, রাজি হয় না। এখন আমার করণীয় কি? তোর করণীয় হলো, তোর যদি চাকরি টাকরি থায়, হ্যাঁ আসেনি ওমা, এত তো সব কই এলাম, তাহলে হৃদয় কি তোকে এলাকার এর থাকতে আচ্ছা হনেন, হৃদয়ের আব্বা আম্মাকে বলবো তাকে বিয়ের সাথে করান, দোনো বাইরে একসাথে করান। আর হৃদয়, তোর যেহেতু চাকরি আছে, তুই তোর বড় বাইরে কিছু কিছু দিস, বলে বাইরে তোল্লাই তো আর গাড়িও আটকেছি কিনতাম। আল্লাহ হৃদয়ের বিয়ে শাদীর ব্যবস্থা দ্রুত করে দাও। হুজুর, ছাত্র জনতা শেখ মুজিবের 32 নম্বর বাড়ি দিয়ে আওয়ামী লীগের যারা অন্যায় করছে তাদের বাড়ি ভাঙচুর শুরু করছে, এই নিয়ে কিছু বলেন। এটা তো একটু আগে বলছি রে ভাই, এটা বলছি না, এটা বলছি, কারো বাড়ি ভাঙিয়েন না, না আপনার বাড়িও আল্লাহ ভাঙবো, খবরদার। কথা ঠিক কিনা? বাড়ি ভাঙিয়েন না। হুজুর, বর্তমানে এই আবু জাইল্লার বাড়িতে ফাঁকানা গেলে জানোস নি, আবু জাইল্লার সাহাবাই কেরামের বাড়িগুলা ভাঙছে। তো মরুভূমির বালুয়ায় হুরি থাকতো, আবদুল্লার বাড়ি এভাবে শাঁসা শাঁসা করে। আবদুল্লাহ ফিন্দনের লুঙ্গিটা লইও যাইতে পারে না, কত লুঙ্গিটার দামি লুঙ্গি, লুঙ্গি খোল, লুঙ্গি লইছ তো আরে মোহাম্মদ সাল্লামের কাছে যাইতে দাও। সে আবদুল্লাহ, নবীজি কো আবদুল্লাহ বাড়িঘর তুই এইসব মাইজ দি প্লাট বাড়ি, কষ্ট লাগেনি? কজোর কি এর কষ্ট? তোমাদের জন্য জান্নাতে বাড়ি আছে। আমরা মোমেনেরা এসব বাড়িটাই আশা করি না, বাড়ি কি ভাঙছে না আছে না নাই, হয়তো করতেছি ছেলে মেয়ের সেফটির জন্য একটু থাকবে, এটি না থাকলেও ভূমিকম্প গেলেও আলহামদুলিল্লাহ। আমি বাড়ির প্রত্যেকটা কলাম গ্রেড বিম দিয়ে দেখো, আল্লাহ ফেরেস্তার কাছে কষ্ট না হয় ভাঙতে, ভাঙিয়ে লেবে ঠাঁসাই, প্রত্যেকটা রড দিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহ কিচ্ছু থাকতো না, ভাঙা ভাঙি করি লাভ নাই, এমনি ভূমিকম্প আইয়ের
বুলডোজার আইতে আছে হাজরাত ইসরাফিলের বুলডোজার বুলডোজার ভাড়া করণ লাগতো না ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা আইয়ের ভূমিকম্প আইয়ের জিনা করলে ভূমিকম্প দিব ঘরে ঘরে জেনা মাইয়ারন বিয়ে বইয়ে না ব্ল্যাকমেল করি করি মানুষ তো মহারানা বলে ঠিক কিনা আয় হা বিয়ে মানে একটা চাকরি মেয়ের বাপেও কয় আমার মেয়ে অপরের উপরে ডিফেন্স করবে থাকে না ডিফেন্স করব আল্লাহ তোমার মেয়ে ডিফেন্স করব আসেনি তো এটা হবে নি কস কজন আছে মহিলা একটা চুমা দি তোমার এটা মনে করা দিচ্ছে আমার মাথার তেল দলে দিছে আমার ভাই ওনার তো সার করলো নাকি শিক্ষক হ্যাঁ সে আদেন আমি আদি আর কিলে আয় আমরা রাত চুমা খাই আমরা আমার শব্দের টিচার আমি আসি মানে বেহসে গেছি বেটা মাহফিলতে তখন নির্যাতনে কিন্তু বাঁচি এই অবস্থাটা নাই ইয়ের তো চলি দিতে খাগাছড়ি আর জীবন রে আবার খাগাছড়ি কাইলা জুমার হরে করি আইতে সাক্ষী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটে নিয়ে গেছে ইয়েনে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি 3 দিন আগে লই গেছে কাফসারি ভাই মাল যা চান অ্যাকাউন্ট নম্বর দেন আপনার আল্লাহ দোয়াই আপনি মাগরিবের কদুর হইলেও দেন মানুষের জ্বালা থাকিয়েন না তোর তো মনে করো আব্দুর রহমানে কোয়ান্ন তো আজ আরেকখান লইছে হেতারে সময় কম দিছি নি আব্দুর রহমান কইরে তুই ও আব্দুর রহমান হেতে কো কেন হেতারে পিক আপ পুরা দিছি নি এত হিংসা করে জানা তারে কে নিয়ে এলেছে এখন খবরদার রেডি করিও না রেডি করলে প্রোগ্রাম ক্যান্সেল চাইতাম না আমরা সকলে শরীর যতক্ষণ করলে মরলে মরি বাঁচি গেছি এটা আল্লাহর কাছে যাইবে কথা ঠিক কিনা তো এখন হন কিতা কইছিলাম না প্রশ্ন নই এনতি কিতা একটা ও মহিলা ব্যান্ডেলের কিতা না কইছিলাম ও ও ওই হেতারে বিয়ে করেন না মহিলা মহিলারা বিয়ে বইতো না ভবিষ্যতে ডিফেন্স মহিলার রিজিক হইল বাপের কাছে বাপ মরি গেলে বাইরে খাওয়াইব আর যদি জামাই থায় জামাইয়ে খাওয়াইব জামাই মরি গেলে ছেলেরা খাওয়াইব তার কেউ নাই ওই মহিলার দায়িত্ব ইসলামী সরকার তারে খানা খাওয়াইব এখন মহিলারা তো খালি হুতের হোটেল খাইব জামাইয়ের হোটেলের খানাটা হইলো বালা খানা জামাই ইজ্ঞা মরি গেলে সুজন ভাই যাচ্ছে বিয়ে করে গেলেছে এসে বিয়ে বইছে বুড়িয়াগো কাছে তো বইয়ে না সাহাবাই কারামের সবটি বিয়ে হইলো বুড়িয়াগো কাছে বইছে সকল বুড়িয়া সাহাবিরা বিয়ে করছে কারণ তারা বিয়ে না করলে আমরা এত হোলা মাইয়া না খাইলে ইসলাম পাইতাম না সাহাবাই কারামের হোলা মাইয়ারা তো বেগুন মুফতি মুহাদ্দিস ঠিক নিও এই বুড়িয়ারা যদি বিয়ে করতো ফ্রেঞ্চের মতো বুড়িয়া দেখছেন নি এই দিনে শেষ বয়সে একটা ফলা টলা দিয়ে যেত দেখতেন যে ফলা এখন বিশ্ববিখ্যাত হলিয়ে কামেল হইতো ঠিক কিনা আল্লাহ মহিলার যাতে বেশি বেশি বিয়ে বইয়া আল্লাহ তৌফিক দিয়ে আচ্ছা হুজুর বর্তমানে আমরা দেখি বিভিন্ন মাদ্রাসা থেকে ছেলে মেয়ে একসাথে শিক্ষা সফরে যায় এখন আমার প্রশ্ন হলো মেয়েরা শিক্ষা সফরে যাওয়া ইসলামে কতটুকু জায়েজ হ্যাঁ মেয়েরা শিক্ষা সফরে যাবে কার সাথে তার আব্বুর সাথে আর তার ভাইয়ের সাথে ইয়াং ভাই হইলে হইতো না হোটেলে থাকবো কেমনে ইবলিসে অ্যাক্সিডেন্ট করে দিব তার আব্বুর সাথে আর শিক্ষা সফর যাইব তার প্রিয় হাজবেন্ডের সাথে কোথায় ভেনু কোথায় খানায় কাবা কোথায় একটা মেয়েও স্ট্যাটাস দিল না আমি শিক্ষা সফর যেতে চাই আমার প্রাণ প্রিয় স্বামীর সাথে যে স্বামী আমাকে কোথায় নিবে জেদ্দা সমুদ্র সৈকত খানায় কাবা মদিনা তৈয়বা স্বামীকে ভালোবাসার লোক নাই প্রত্যেক মহিলা একই কথা আফসারি হুজুরের কথা কয় কত সুন্দর প্রাণ জুড়েছে আর হাতে গরম আলু যেন তোর কুত্তা কামড়াছি জামাইরে হাতে করি কয় আয় হায় রে শুধু পুরুষের নাকে জানবো নাকের রিমান্ডে নিলে বোঝা যাবে কতবার নাকের ডালাতে কুত্তা কইছে রে কুত্তা আর একই কথা তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার লাইফেরও বেলে জীবন আছে আর একটা কথা তোর লগে বিয়ে দিয়ে আর আপনার জীবনে ভুল করছে আমরা সবার শ্বশুর ভুল করন হেতিরা জামাই হও একে বেলে লাইভে আইবে একে তোর দিছে হোলা বোন ঠিক না বঞ্জি নিজের কথা কয় না
এত কিছু বাদ দি কইবেন যে হ্যাঁ আমি অর্ডার দিছি গুলি করি বলে আবু সাইদের কলজা 60টা ছিদ্র হয়েছে, ইলিয়াস আলী সাহেবের আমি হত্যা করছি, নিজের কথা কয় না, ওমকে এনে হেনে দেয়া। মহিলাদের খাচ্ছ তো এরকম, নিজে সরি কয় না, নিজে সরি করলে তো সারে মামলা ফিনিশ, ঠিক কিনা? আমি ভুল করছি, বুড়া মানুষ তোমাদের কাছে থাকতে চাই, একসাথে মরতে চাই, আমি ভুল করছি, শেষ। সারেন্ডার করলে আর মারেনি কেউ, হ্যাঁ? আল্লাহ আল্লাহ। তো শিক্ষা সফরে মহিলারা তার হাজবেন্ডের সাথে যাইব, স্কুল কলেজে যেভাবে যায়, এটা কি মারাত্মক কবিরা গুনাহ। আর যে সমস্ত মেয়েরা ফুটবল টুর্নামেন্টে যায় বিদেশে, অধিনায়ক হযরতুল আল্লামের সাথে, আর ম্যাচ জিতে আসি, স্ট্যাটাস দেয় মাইয়ার বাপে, আমি এই মেয়ের জন্য গর্বিত। বাপে বেলে গর্ব হয়েছে। রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, মেয়ের বাপ, আপনি হত্যা করে দিয়েছেন ইসলামের। মাইয়ার খেলা চায়, একটা মেয়ে হচ্ছে নূর, আল্লাহর নূর, টকবকে যুবতী একটা মেয়ে। ওই শিলাবের নেতা খেলে দিয়ে ভলিবল ইন্দোনেশিয়ার, আয় হায় ডক কারে কয় বেটা, কিতে বিয়ে করছে থাস্তার আমলে, আকাশের সানফেল লাইটের মতো মাইয়া ডকের, 6.5 ফুট লম্বা। ওমা হুজুর আন্নে কেন দেখছেন? কথা কচ্ছা, ওমা হুজুর আন্নে কেনে দেখছেন? তাই গুগল গেলে তো আটকা চলিয়ে গিয়ে তো চৌকিটা কিনতাম। ওমা হিতি যেভাবে বলটা মারে রে, টক্কা দিউড়ি দি উল্টা সিদ্ধি হুতি থাকে, ক্যামেরা হিয়েন দি ধরে, ক্যামেরা যে জায়গা নিষিদ্ধ হিয়ানে ধরে। আবার কেমনে মাজার বেল্ট পরে ইয়াতে ওখানে ওকে আঙ্গুল দিয়ে গুতাতে, ক্যামেরা তো ইগেলে দেয় হজরত টিকটক শরীফে। ও মেয়ের বাপ, রবের কাছে কি জবাব দিবেন? লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজ ধ্বংসের দ্বার প্রান্তে অশ্লীল সংস্কৃতির মাধ্যমে ডুয়েট গান গায়, স্বামী স্ত্রীর গান গায়, দেবর বাবির গান গায়, ঠিক কিনা? মহিলা এমনি দি কয়, শিল্পীর নাম কইলাম না, মহিলা শিল্পীটা মুখে হুরহুরে কইতাম, কিন্তু কইলে তো নেটে যাইব কই। আচ্ছা ইন্ডিয়ার ঠিক হই আলকাই অগ্নি এবং কি, হ্যাঁ, কবিতা কৃষ্ণমূর্তি কত সুন্দর গায়, কুমার শানুরা গায়, হ্যাঁ, চিজবাড়ি, হ্যাঁ, বসতে বসতে চিজবাড়ি, ফোলা গরের গোস্ত খাও আস্তে আস্তে, ঠিক নেই রে? আচ্ছা কইলাম না ও আসুন তো একসাথে আপনারা যাবেন না, ইসলামী হারাম। শ্রদ্ধেয় শিক্ষক স্কুল কলেজে যারা আছে, মহিলাদের মেয়েদেরকে যদি নেন, মেয়েদেরকে মহিলা শিক্ষয়িত্রীর মাধ্যমে নিবেন, নিয়া মেয়েরা যখন সমুদ্র সৈকতে যখন যাবে, ছেলেরা ওই দিক দিয়ে যাবে না, পর্দার সহিত যাইতে পারবে, অসুবিধা নাই। শিক্ষা সফরও জায়গায় শুধু কক্সবাজারের হোটেলটিতে যদি আল্লাহ ফিডা দিতে, হোটেল রে 503 নম্বর হোটেল না, হোটেলে কইব আল্লাহ কামি গেছ, হোটেলে কি থাকো কামি গেছ। ওমা আমি সমুদ্র সৈকতে গেলাম বালি, ইন্দোনেশিয়া, অক্টোবরে। আমার ম্যানেজারে কই, এনি নিড গার্ল? এখন নো নিড, মাই গার্ল ইজ রেডি, 12,000 ভার্জিন এন্ড নন ভার্জিন, ফরুম মাকসুরাতুন ফিল খিয়াম, সিস্টার নো নিড, থ্যাংক ইউ। বললাম ম্যাডাম আমার গার্ল রেডি আছে জান্নাতে, আমি এসেছি এখান থেকে শিখার জন্য। আর কইলাম এক রাত থাই, কইছে আল্লাহর কাছে ফানা চাই। ইস, আর ফাতায়া সমুদ্র সৈকতে গেছি কখন, সকাল 10টাতে, এ সময় চিনি ছাড়া তেল আড়া কম চলবে, বুঝতে সন্ধ্যার হরে বেচা কিনা চলছে। বিশ্বের অন্যতম পতিতা লয়, আয় হা আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে পুত পবিত্র চরিত্র দাও, পয়গম্বরী চরিত্র দাও। আরো একটা কমন ভুল করস, শিক্ষা সফরে যাইতে, আল্লাহ তোরে হেদায়েত করো, আর মন্ত করি আল্লাহ তোরে হেদায়েত করো। তুই হুন্ডালে কক্সবাজার কিনলে যাস, 500-700 টাকা টিকিট, নোয়াখালী থেকে কক্সবাজারে গাড়ি যায়, একটা বিমান চালাতে যে মেধাটা যায়, সেম হুন্ডা। আমাদের গাড়িটা তো অ্যাক্সিডেন্ট হইলে আগে বর্নার যাইব, ইঞ্জিন যাইব, এরপরে লাইফ সেফটি একটা বেলুন আছে,
স্টার্টিং এটা হুটবো, হুড়ি এরপর আরো সিটের লগে ধরব, সামড়া যাইব, তারপর গোস্ত চলাইব, এরপর আড্ডি, তারপরে রুরে সালাম দিব, চাইলে রুকে আনতেন নেই। হুন্ডাটা তো ফড়লে তুই শেষ, ফড়লে তোর মরণ। তুই কেমনে হুন্ডাত করে কক্সবাজার যাস? তোর তো আমার কাছে মনে হয় তুই শিক্ষিত পাগল, প্রতিবন্ধী। তুই হুন্ডা চালাইবার সকলে হিয়ানা বাড়া একখান চালায় সমুদ্র ঘুরিস। এই যে এতটুকু এত গাড়ি, আমরা এই গাড়িটা বেশ ফেললাই আড়িয়ে প্রেমীয় হাজারও লই পেলে, শক্ত গাড়ি লই পেলে, এটি বেড়া ফেলাস্টিক, এটি অটো পর্যন্ত এরা করিয়ে লাই বেড়া, লাগবো আর আফসারি নাই। তো তুই এই হুন্ডা লই কেন চালস? এটা শিক্ষার সফর নয়, এটা সিটিং সফর। কি সফর? আল্লাহ তোদেরকে বুঝাক। রোজা থাকা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? স্বপ্নদোষ হওয়ার পরেও রোজা করলে কি কি কবুল হবে? স্বপ্নদোষ হলে রোজা কি হবে? এটা তো তোর তো কোনো হাত নাই। স্ত্রী সহবাস করলে না এই হয়ে যাবে, গোসল করিয়ে লেবি কি রে? রোজার লাগে এটার কি সম্পর্ক? রোজা হবে ইনশাল্লাহ, আমিন কর। দেখছেন নি হুজুর, ডাক্তার ইউনুস, ডাক্তার না বেটা ডক্টর, ডক্টর ইউনুস বলেছেন জাতীয় আন্তর্জাতিক মিডিয়া সহ আয়নাগর পরিদর্শনে যাবেন। এখন আয়নাগর নিয়ে কিছু বলুন। আয়নাগর তো তোরা দেখছো, আমি আর কি কমু। হুজুর এই এলাকা আমার নানার বাড়ি, আমার নানা ছেলে নাই, আমার নানার ছেলে নাই, 4 মেয়ে, কিন্তু এখন নানা ভাইয়েরা আমাদের জায়গা দিতেছে না। তারা অনেকে এই মাহফিলে আছে, কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা তাদেরকে বুঝাইয়ে দিবে। মেলা আছে তো বুড়িয়া, তাহলে জমিটি কারে দিব? এটা তো মাইয়ারা তো ছেলে যেতে নাই বুড়িয়ার, কারণ মাইয়ারা কতটুকু এই সুলুসাইন মালিক, হ্যাঁ 3/2 সুলুসাইন। আর যদি 3 ভাগের 2 ভাগ পাই যাব, আর 1 ভাগ করা যাব ওই বুড়িগার ভাই ওয়াইন সাফিলা বুড়িগার ভাইয়ের বইতে বাতি যারা ওই আশাবাহী হিসেবে তারা আই যাবে গা, বুঝছেন নি? তো বুড়িগা কারে দিত আরে? আরে বুড়িগা আল্লাহর কোরআন বিকৃতি করেছে, বুড়িগা কন দিব ওই রিসত। আচ্ছা মেয়ের করে দিতেন না, কারে দিবেন? আর মারা জানো সিটিং আছে, এই যে লেখছে প্রশ্নকারী লেখছে বুড়িগা আছে, বাতিজার করে দিয়েন বুড়িগা। ভাই থাকলে ভাই পাইব ওই 3 ভাগের 1 ভাগ পাইব, আর 2টা পাইব মেয়েরা ইনশাল্লাহ। এটা কোরআনের। হ্যাঁ একাধিক মেয়ে হইলে 3/2। হ্যাঁ মেয়ে একাধিক তো, আবার মেয়ে অজ্ঞ যদি নাতি থাকে, মেয়ে যদি মেয়ের নাতিন যদি একাধিক থাকে তাহলেও কিন্তু বাঘ লড়ব ওই সুলুসাইন। কথা বুঝছি ভাই? অ্যাডভোকেট কে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন কো। প্রেম করে বিয়ে করলে বিয়ের পর গুনাহ মাফ হবে কিনা? দেখছেন কত বড় বেয়াদব, হাতে নামও দিয়ে দিছে অমুক নাম, দেখছেন ওই নাম দিয়ে দিছে অনন্তপুর আলিম মাদ্রাসা। নাম কইলাম না রে ফয়সাল্লাহ, নাম কইলাম না, কি খুশি শোনেন। প্রেম করে বিয়ে করলে এটা তো বিয়ে করা জায়েজ আছে, কিন্তু আগে যে গুনাহটি করছেন প্রেম, ওই হিডি গুনাহ হইব। মাপ চাই on আল্লাহরে ফোন টোন দিবেন, আল্লাহ কিতাম। হ্যাঁ বেশি দিন করো না, কিন্তু এটা চাইও করিও না, খবরদার। আর তোমার ছেলে মেয়েও প্রেম করে বিয়ে করবো, তখন মজাটা কেমন লাগবে দেখিও। আল্লাহ আমার জাতিকে উদ্ধার করো, পড়ি আমিন। ওরে মাগো প্রশ্ন টাইপ করিয়েছে। প্রিয় হুজুর আসসালামু আলাইকুম। আচ্ছা আমার বাড়ি অনন্তপুর মাইজদি বাজার, আমি একটা মেয়েকে পছন্দ করি, মেয়েটাও আমাকে পছন্দ করে, আমাদের দুইজনের পরিবারই জানে আমাদের সম্পর্কে। এখন মেয়েটার পরিবার আমাদেরকে মেনে নিতেছে না, এমত অবস্থায় আমরা পালিয়ে বিয়ে করাটা কি জায়েজ হবে? কোরআন হাদিসের আলোকে তা জায়েজ হবে কিনা? বিশেষ দ্রষ্টব্য, মেয়ের বাবা ও মা সম্পর্কে, মেয়ের বাবা মাও সম্পর্কে জড়িয়ে বিয়ে করেছে, এখন ওনারা
আমাদের সম্পর্কটা মেনে নিতেছে না। মাগো দেখেন কম্পিউটার প্রশ্ন মার্কিং করাটা লাল কালি দিলেই দিছে হাতে কম্পিউটারে, আল্লাহ যে থাক। এখন হন এই যে সম্পর্ক মানে নিতেছে না, এই যে মেয়ের মা বাবা এভাবে ফালাই বিয়ে গেছে, তো তোর মাইয়াকে যদি প্রিন্সের মতো হয়, ডাক্তারি হরে বখাটে একটা ছেলে যদি তোর মাইয়ার লোকে প্রেম করি না, তুই মানে নিবি নি? আর তোর মাইয়ারা মানা করলে কেবল আব্বু তুমিও তো ঘটনা করছো। মুকদ্দামাতুল হারামে হারামুন, প্রত্যেক জিনিসের বিগিনিংটাই নষ্ট হইলে এটা নষ্ট, তুই এটা করবি কেন? আর কোরআন সুন্নাহর কথা হইলো আইয়ুমা ইমরাতিন ইজা নাকাহাত বেগাইরে ইজনি ওলিয়িহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। কোন মহিলা যদি তার ওলির অভিভাবকের অনুমতি ব্যতি রেখে নিজেকে বিয়ে দেয়, তার বিবাহ বাতিল। ওই পরে বিয়ে যদি করছ, ওই অভিভাবকের অনুমতি নিলে বিয়ে ঠিক হয়ে যাবে। তো এখন ছোট মেয়েদেরকে বয়সে অপরিপূর্ণ মেয়েদের তো তুই বিয়ে করার সুযোগে নাই। তো শরীয়তের দৃষ্টিতে 6-7 যায় পড়ক বালেগা, রাষ্ট্রেই আইনটা সংস্কার করার দরকার। ইন কেস কোনো যদি পালিয়ে জায়গা কিতে করবেন, এদিকে তার ঘরও আনতে ইচ্ছেন না, এদিকে বিয়ে দিয়ে দেওয়ানে বালা। এখন এ বালা করলে আবার ব্যাগে তোরা এই কাম শুরু করবি, আরো বিপদ। আল্লাহ এই কাজটা এই জন্য নবীজি বলছে বাতেল বাতেল বাতেল, তোদেরকে ভয় দিছে, তোরা নবীজির এই ভয়ের কাজটারে মানি নে। এটার জন্য সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। মনে যাতে না আর কোনো কথা আছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা